আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মামা বাতিজা না আছো না, ভালো আছো না? জি কাকা ভালো আছে, আপনি ভালো আছেন? আছি ভালো আছি। তোমার আব্বা তো শুনলাম বলে আইছো, আবার টুস করে কি ঢাকার মধ্যে যাবো নাকি? হ্যাঁ চলে যাবো, ওই যে আমার মেয়ে আপিপে আছে না, ওর বার্থডে তো এদের 2 দিন পরে, এই জন্য চলে যাইতেছি। আরে বাতিজা, তোমার মাইয়া জন্মদিন পালন করবে না বলি তুমি আই মতনে টুস করে আবার ঢাকার মধ্যে যাওয়ার কই। কিন্তু তোমারে যারা জন্ম দিছে, তোমার জন্মদাতা মাতা পিতা, কই হিগুনের কথা তোমার মাথাতে তো একবারও ধরলো না। তোমার মা বাপে গোড়া রোজার মাস মানছে তুমি খুঁজি যা উত্তর করছে, তুই অঙ্কা সিস্টেম করে এখান খাই কত সুন্দর করে চুমচুমাই যাওয়ার কই। কই গোড়া বছর এনেতে তোমার মা বাপের কত হারাইছে, ক্রামানি মানে কাকারে কছে এসব কথা কি আমার আম্মু আব্বু আপনাকে বলছে? না কইলে তো তো আপনি কেন বলতেছেন? আর কষ্ট দেইয়েন না, এগুলোর কষ্ট হয় নিজের চোখে দেইয়েন তো, তাই না? আর বলার তো একটা অধিকার আছে। ওরা ফট করে যে বিয়ে করে যে ঢাকা শহরে উঠে গেলি 15-20 হাজার টাকা খালি ফ্ল্যাটের খরচ এটা দেওয়া, তোর মা বাপের লগে থাকলে তোর কোন ক্ষতিটা হয়? আমার যতটুকু সম্ভব আমি অতটুকু করতেছি। কথা তো দিছস গোড়া 1 বছরে তোর মা বাপের লগে কথা আমি 2-3 হাজার টাকা ফালাই। 2-3 হাজার টাকা দিয়ে ওটা ওষুধের টাকা হয় না, ওটা অঙ্কা বেয়া দা পড়া তুই টাকা খরচ করা রে। ওই তোর বয়জন আছে, ঈদের সময় তোর বয়জন আছে, আমি চাকরি তো ঢাকায় তোর করি। বকিল আইলো না কেন আসবে? আমি আসছি তো, আমি ওনাদের সন্তান, আমি আসছি না। শখ আল্লাহ নাই এটার কোন নাতি নেই করলে খেলবে রঙ্গা বয়স শখ আল্লাহ নাই বাতি যা হুন মনে কষ্ট নিচ্ছা অঙ্গা বুঝরে না। বয়স যখন হাউরি যাইবো না, হাউরি গেলে ব্যাগ হেমনে মা বাপের দুঃখ কি জিনিস বুঝবি, যা সুন্দর করে যা কই যা। জ্বরে এক জায়গা দিলে তোরা আটকাইলাম না, গজব হয়ে যাবি গো, অনজ এখন বুঝরে না। প্রতিষ্ঠিত হওয়ার পর মা বাবাকে ভুলে যায় এমন সন্তান অনেক আছে। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক, আমিন।